আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 29 সেপ্টেম্বর 2024, 14 আশ্বিন 1431, 25 রবিউল আওয়াল 1446। দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনামসমূহ। কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা, ইসরায়েলের হামলা। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন হাসান নাসরুল্লাহ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠনটি। ইউনিয়ন ব্যাংক থেকে 18,000 কোটি টাকা সরিয়েছেন এস আলম। পর্ষদ পুনর্গঠন হলেও ব্যাংকটি এস আলমের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে। তদন্তে সহায়তা করছেন না এমডি। নিজেদের হিসাবেই খেলাপি ঋণ 42%। আওয়ামী গডফাদার, তার ভয়ে টু শব্দ করতেন না কেউ। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলেন বাগানবাড়ি। বিপণী বিতান, গুম খুনেরও অভিযোগ। বিগত সরকার গুম খুনে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছে। সিজিএস এর আলোচনা। সভায় হত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত র্যাবের বিলুপ্তির পক্ষে মত দেন অধিকাংশ আলোচক। অসহিষ্ণুতা ও ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দাবি। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর লেখা একটি খোলা চিঠি পড়ে শোনানো হয়। শিক্ষা কমিশন কেন প্রয়োজন? অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও নানা ক্ষেত্রে সংস্কারের আলাপ আলোচনা শুরু হয়েছে। শিক্ষা খাত এর ব্যতিক্রম নয়। শিক্ষাক্ষেত্রে সংস্কারের জন্য সাধারণত জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়। শিক্ষা কমিশন জরুরি ভিত্তিতে কি ধরনের সংস্কারের সুপারিশ করতে পারে তা নিয়ে লিখেছেন আব্দুল নূর। ছানামুখীর জিআই স্বীকৃতি লাভ। 24 সেপ্টেম্বর ডিপিডিটি ছানামুখী জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে নিশ্চিত করেছে। ছানামুখী জিআই নম্বর 41। জম্মু কাশ্মীরের ভোট নরেন্দ্র মোদীর অগ্নিপরীক্ষা। ভারতের রাজনীতি নিয়ে একটি কলাম লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। জুলাই আগস্টে রাজস্ব আয় কমেছে 5,456 কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যবসা বাণিজ্য বন্ধই ছিল বলা চলে। এজন্য রাজস্ব আয় কমেছে। কমলার জন্য গুরুত্বপূর্ণ ব্যবধান বাড়িয়ে রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের ফলাফল নির্ভর করছে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে কে জিতবেন তার উপর। 1.5 মাসেও নামেনি বন্যার পানি, বাসিন্দাদের ভোগান্তি। বন্যার 1.5 মাস পরও দীর্ঘ জলাবদ্ধতার কারণে অনেক গ্রামের মানুষ পানিবন্দী। তিস্তার পানি দ্রুত বাড়ছে, পানিবন্দী হাজারো পরিবার। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।